হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাউন্ডুলার আত্মকাহিনী। সকল বন্ধুদের ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে ১লা ফেব্রুয়ারি শুরু হয়েছে অমর একুশে বইমেলা। বইমেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মেলায় মোট ৪টি পয়েন্ট রয়েছে: টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি পয়েন্ট এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। এই অংশে মোট ৪টি পয়েন্ট থেকে প্রবেশ ও বহির্পথ থাকবে। খাবারের স্টলগুলোতেও রয়েছে ভিন্নতা। এছাড়াও রয়েছে নামাজের স্থান, ওয়াশরুম সহ বিভিন্ন পরিষেবা। শিশু চত্বর, মন্দির গেটের প্রবেশ ঠিক ডান দিকেই বড় পরিসর রাখা হয়েছে, যেন শিশুরা অবাধে বিচরণ করতে পারে এবং তাদের কাঙ্ক্ষিত বই সহজেই সংগ্রহ করতে পারে। বইমেলায় বাংলা একাডেমি এবং মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান ২০% কমিশনে বই বিক্রি করে থাকবে। প্রতিদিন বিকেল ৪টা পর্যন্ত মুক্তমঞ্চে সেমিনার এবং সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা একাডেমির ৩টি প্যাভিলিয়ন এবং শিশু কিশোর উপযোগী প্রকাশনার বিপণনের জন্য স্টল থাকবে। পয়লা ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রবেশ করতে পারবে দর্শনার্থীরা। রাত ৯:৩০টার পর নতুন কেউ প্রবেশ করতে পারবে না। এবারের মেলা পলিথিন মুক্ত। এবার বইমেলায় মোট প্রকাশনা প্রতিষ্ঠান ৭০৮টি, বাংলা একাডেমি প্রাঙ্গণে ১৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে অংশ নিয়েছে ৬০৯টি। মোট ইউনিট ১,০৮৪টি, যা গত বছর ছিল ৬৪২টি এবং ইউনিট ছিল ১৯৪৬টি। এবার মোট প্যাভিলিয়নের সংখ্যা ৩৭টি, বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৩৬টি। গত বছর প্যাভিলিয়নের সংখ্যা ছিল ৩৭টি। লিটন ম্যাগাজিন চত্বর, সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায়। সেখানে প্রায় ১৩০টি লিটল ম্যান বেগ স্টল বরাদ্দ করা হয়েছে। শিশু চত্বরে মোট প্রতিষ্ঠান ৭৪টি এবং ইউনিট ১২০টি, যা গত বছর ছিল ৬৮টি এবং ইউনিট ছিল ১০৯টি। এবার বইমেলার মূল প্রতিপাদ্য: জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। থাকছে জুলাই চত্বরও। এবারের মেলায় বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা। মেলায় অংশ নিচ্ছে ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান। গত বছর ছিল ৬৩৫টি। এবার বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে অংশ থাকবে ৬০৯টি প্রতিষ্ঠান। মোট ৩৭টি প্যাভিলিয়ন, ৩৬টি থাকবে সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলা একাডেমি প্রাঙ্গণে থাকবে একটি। মেলা ১লা ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। রাত ৯:৩০টার পর কেউ নতুন করে আর প্রবেশ করতে পারবে না। ছুটির দিন বইমেলা থাকবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। ২১ ফেব্রুয়ারি মহান বিজয় দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা শুরু হবে সকাল ৮টায় এবং চলবে রাত ৯টায়। এবার বইমেলার বিন্যাস গতবারের মতো অক্ষুণ্ণ রাখা হয়েছে, তবে আঙ্গিকগত পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে মেট্রো রেল স্টেশনের অবস্থানগত কারণে এবার মেলায় বাহিরপথ কিছুটা সরিয়ে মন্দির গেটের কাছাকাছি নেওয়া হয়েছে। এছাড়া টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্লান্ট এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অংশে মোট ৪টি প্রবেশ ও বাহির পথ থাকবে। মেলার নিরাপত্তা নিয়ে ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। অমর একুশে বইমেলা উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের বইমেলার প্রতিপাদ্য: জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। ১লা ফেব্রুয়ারি বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে ঐতিহ্যবাহী এ মেলার উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, জুলাইয়ের চেতনায় নতুন রূপে আয়োজিত হয়েছে এবারের বইমেলা। ২১ আমাদের মূল সত্তার পরিচয়।
একুশ মানে জেগে ওঠা, একুশ মানে আমাদের দৃঢ় বন্ধন। তিনি আরো বলেন, একুশের টান প্রজন্মের পর প্রজন্ম বিস্তৃত হয়েছে, যার উদাহরণ জুলাই গণঅভ্যুত্থান। এবার মেলায় অংশ নিচ্ছে মোট 708টি প্রকাশনা প্রতিষ্ঠান। শিশু কিশোরদের রয়েছে বিশেষ অনুষ্ঠান শিশু প্রহর। বছরের কোনো এক সময়ে একটি নির্দিষ্ট উপলক্ষে কোনো স্থানে বইয়ের স্টল সাজিয়ে কিছু দিনের পর দিন বই প্রদর্শন এবং বিক্রয়ের ব্যবস্থা করা হয়। এটা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বইমেলা। একুশে বইমেলা বিশেষভাবে উল্লেখ্য, বাংলা একাডেমি একুশে বইমেলার আয়োজন করে থাকে। সার্বিক নিয়ন্ত্রণে কাজ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। ১৯৮৫ সাল থেকে এই বইমেলার প্রচলন হয়। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিকে বাঙালি জাতির মানুষে চিরাজ জাগরুক করে রাখা এবং জনগণের মাঝে বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টির উদ্দেশ্যেই এই বইমেলার আয়োজন করা হয়ে থাকে। বর্তমানে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে মেলার পরিধি বৃদ্ধি পেয়ে পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যানে বিস্তৃত হয়েছে। ফেব্রুয়ারি-মার্চ জুড়ে অনুষ্ঠিত এই বাংলা একাডেমি বাঙালির প্রাণের মেলায় পরিণত হয়েছে। সারা দেশ থেকে আসা লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের মানুষের পদচারণায় মুখরিত হয়ে থাকে এই বইমেলা প্রাঙ্গণ। মেলায় পরিচ্ছন্ন, সুন্দর, বর্ণোজ্জ্বল স্টলগুলো সাজানো হয়ে থাকে। স্টলগুলোতে শোভা পায় নতুন পাতার গন্ধে মোড়ানো নতুন নতুন বই। একুশের বইমেলায় প্রতিদিন কোনো না কোনো নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়ে থাকে। নতুন বই উপলক্ষে প্রতিদিনই আয়োজন করা হয় বিভিন্ন সেমিনার, কবিতা পাঠের আসর, আলোচনা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একুশে বইমেলায় মেলা চত্বরকে বিভিন্ন ভাষা সহিত, যেমন সালাম, রফিক, জব্বার, বরকত ও বিভিন্ন খ্যাতনামা কবি, সাহিত্যিকদের নামে ভাগ করা হয়। এই মেলায় শিশু কর্নার নামে শিশুদের জন্য আলাদা জায়গা রাখা হয়। সেখানে শিশুদের উপযোগী ছড়া, গল্প, শিশুতোষ বই রাখা হয়। ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি-জুনে চলে উৎসবমুখর এই মিলন মেলা। সারা দেশ থেকে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ গভীর আগ্রহ নিয়ে বই কিনতে আসে এই মেলায়। মেলা শেষ হয়েও দর্শক, পাঠকের মন থেকে এই মেলার আমেজ সহজে কাটে না। তাই তারা অধীর আগ্রহে অপেক্ষা করে কখন তাদের মাঝে এই সময়টি আবার ফিরে আসবে। এটাই বাঙালির অমর একুশে বইমেলার টান। কে কে ২০২৫ সালের এই মেলায় অংশগ্রহণ করেছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, এবং যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং মেলায় যাওয়ার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।